হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এই মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা রান্না করা হবে। নাম হচ্ছে মুড়িঘণ্ট। চট্টগ্রামের ভাষায় এটাকে মুড়িঘণ্ট বলা হয়। তো রুই মাছের মাথা এবং মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। প্রথমে আমি ডালগুলা ভালো করে কষলে ধুয়ে নেব। তো ভালো করে কষলে ধুয়ে নেওয়ার পরে ছেঁকে রাখলাম। এই যে এখন পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ধোয়া শেষ, এখন পানি দেব। তো পানি দেওয়া আমার শেষ, এখন আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে ফুলবো, আর ফুলছে। এই যে আধা ঘন্টা পরে আমি ছাইকে দিলাম, অনেক ফুলছে। তো এখন কড়াইয়া মাছগুলা দেখি যে রুই মাছের বড় একটা মাথা, প্রায় ওজন 3.5 কেজির মতো মাছের মাথাটা। পেঁয়াজ কুচি করলাম, টমেটো দিলাম। তো এখন ডেকচি বসাইলাম, তেল দিলাম অগ্রিম। এখন পেঁয়াজ কুচি দিতেছি। তো পেঁয়াজ কুচি প্রায় 250 গ্রামের মতো দেওয়া হইতেছে। তো এটা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে বাদামি কালারের আকৃতি আনবো। তো স্টার্ট হইলো, এই যে স্কিপ করলাম। এখন দেখেন প্রায় মোটামুটি বাদামি কালার হয়ে আসছে। দিলাম 2টা তেজপাতা, এলাচ, দারচিনি। দারচিনি দেওয়া শেষ, সাথে কয়েকটা লং দিয়ে দিলাম। এখন আদা বাটা পেস্ট দেওয়া হয়েছে 2 চা চামচের একটু বেশি, কারণ মাছের মাথাটা অনেক বড়, তো প্রায় 2.5 চামচ আদা বাটা দেওয়া হয়েছে। আদা বাটা এবং রসুন বাটা এটা মিক্স করবো এখন একসাথে। ভালো করে একসাথে মিক্স করবো। মিক্স করার পরে হালকা ভাজা হবে। হালকা ভাজা হইতেছে, এই হালকা ভাজা হয়েছে। এখন আমি এটার উপরে মাছের মাথাগুলো দিয়ে দেব। আগে হলুদ দিতেছি 1 চা চামচ পরিমাণ, মরিচ 1 চা চামচ পরিমাণ, ধনিয়া 1 চা চামচ পরিমাণ, তারপর জিরা তাও 1 চা চামচ পরিমাণ, এটা গরম মশলা পরিমাণ মতো। এখন ভালো করে নাড়াচাড়া দিব। লবণ দিয়ে দিলাম হালকা 1 টেবিল চা চামচের মতো। এখন ভালো করে নাড়া দিয়ে একটু পানি দেওয়া হবে, যাতে মশলাগুলো মিক্স হয় সুন্দর করে। একটু পানি দিয়ে দিলাম হালকা করে। এখন নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে মাছের মাথাগুলা আস্তে করে ঢেলে দিব এক এক করে। এই হলো মাছের মাথা, 2 পিস, 3 পিস এবং 4 পিস এবং 2টা মাছের চাকা। এখন এটা ভালো করে আমরা নাড়াচাড়া দিয়ে ময় মশলাটার সাথে মিক্স করব। মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। আমার এখন মিক্স করা হইতেছে। এক হাতে মিক্স করতে একটু ঝামেলাই হয়, কারণ এক হাতে মোবাইল, এক হাতে চামচ। তো এই ঢাকা দেওয়ার পরে এখন দেখেন কি সুন্দর একটা কালার আসছে। মাছটাকে আমি মাছের মাথাটাকে একদম খুইলে ফেলবো, আলাদা আলাদা হয়ে যাবে, তা না হলে টেস্ট তেমন হয় না। সুন্দর কালার আসছে। এখন একটা টমেটো দিয়ে দিলাম, বড় সাইজের 200 গ্রামের একটা টমেটো। এটা দেওয়ার পরে আবার ঢাকা দিব, যাতে সিদ্ধ হয় তাড়াতাড়ি টমেটোটা। তো নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেবো। ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে দেখেন টমেটোটা সিদ্ধ হয়ে আসছে। আবার ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। তো আবার এই আমার মোটামুটি একদম মাছ খুলে গেছে, এই যে আলাদা আলাদা সব টমেটোটা গলে গেছে। এখন আমি করব কি, আলাদা একটা কড়াইতে আমি ওইগুলা ভাজবো আর কি, মুগের ডালগুলা ঘি দিয়ে ভাজবো। তো এই ঘি দিয়ে দিলাম একটু,
ঘি দিয়ে মুগের ডালগুলো আমি ভাজতেছি, তেল দিয়েও ভাজা যায়, সরিষার তেল দিয়ে, তারপর সয়াবিন তেল দিয়ে ভাজা যায়। আমি একটু ঘি দিয়ে ভাজতেছি যাতে সুস্বাদু টেস্ট আরও বাড়ে। কারণ ঘি দিয়ে ভেজে একটু লাল লাল করে তারপর মুড়ির সাথে মিক্স করে দেবো আর কি। এই যে দেখুন হালকা হালকা কালার আসছে। তো আমার ভাজা মোটামুটি প্রায় শেষ পর্যায়ের দিকে। তো আমি এটা একটু পরে ঢেলে দেব। এই তো আমার মাছের মাথাগুলো একদম ফুলে গেছে। এখন একটু নাড়া দিব, নাড়া দিয়ে ওইগুলো ঢেলে দেবো একসাথে। তো মাছের মাথাগুলো একদম শুকায় গেছে, ঝোল শেষ, কষানো শেষ। এখন আমি মুগ ডালগুলা আস্তে করে ঢেলে দেব। তো মুগ ডালগুলা প্রস্তুত হইতেছে, এখনই মুগ ডালগুলা ঢেলে দেওয়া হবে। ঢেলে দিলাম, স্কিপ করে দিলাম, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি গরম পানি অ্যাড করে দিব 2 লিটারের মতো, কারণ আধা কেজি মুগ ডাল তো 2 লিটারের বেশি পানি দিতে হইব। আপাতত 2 লিটারের পরিমাণ দিব গরম পানি। তো এখন আরেকটু নাড়া দিয়েছি, নাড়া দেওয়ার পরে গরম পানি অ্যাড করবো। এই যে গরম পানি অ্যাড করতেছি, দিলাম 1 লিটার, 1 লিটার পরিমাণ পানি দেওয়া হইলো। এখন একটু নাড়া দিব, নাড়া দেওয়ার পরে আবার 1 লিটার দেওয়া হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। যারা যারা রান্না করার খাওয়ার ইচ্ছুক এভাবে রান্না করবেন। আমি 1 লিটার পানি দিয়ে এখন এটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার 2-3 মিনিটের জন্য রেখে দেব। আমার পানি দেওয়া শেষ, এখন একটু নাড়া দিব। দেখুন অসম্ভব সুন্দর কালার হয়েছে। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। সাথে দিলাম 4-5টা কাঁচামরিচ ফালি করে মাঝখান থেকে কেটে দিছি যাতে এটার ঝালটা উঠে আর কি। তো দিলাম, ঢেকে দিলাম। এখন আবার 2-3 মিনিট পরে করলাম, দেখেন কি বক বক করে পা করছে, অনেক জোরে সোরে পা করছে আর কি। দেখুন নাড়া দিতেছি। এই যে আমার ডাল মোটামুটি সিদ্ধর কাছাকাছি চলে আসছে। তো আবারও ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়া হয়েছে, এখন ধনেপাতা অ্যাড করতেছি। মোটামুটি আমার রান্না শেষ, প্রায় 20 মিনিটের মতো লাগছে। তো 20 মিনিট তো স্কিপ করে করে দেখাইতেছি, 20 মিনিট তো দেখানো সম্ভব না। তো ধনেপাতা দেওয়া আমার শেষ হয়ে গেলে লাড়া দিয়ে আমি এটারে চেক করব যে হয়েছে কি না, সিদ্ধ পুরোপুরি হয়েছে কি না। তো নাড়তেছি, নাড়াচাড়া শেষ পর্যায়ে। তো এই দেখুন এখন আমি চেক করব কত সুন্দর করে মোমোর মতো গলে গেছে। একদম মোমোর মতো গলে গেছে। আমার রান্না শেষ, এখন আমি চুলা অফ করে দেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। চুলা অফ করে দিলাম, আমার বগলানো শেষ। দেখুন অসম্ভব সুন্দর কালার হয়েছে, অসম্ভব সুন্দর কালার। যারা যারা এই রেসিপিটা খাওয়ার জন্য উদ্যোগ তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা।